Let's start thermodynamic systems and introduction to zeroth law. কিছু কিছু তাপীয় সংস্থা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা থার্মোডায়নামিক্সের শূন্যতম ল বা জিরোথ ল, এর নামটা এরকম জিরোথ লই বা হলো কেন সেটাও একটু ডিসকাশন করব। এর আগের ভিডিওটায় আমরা শিখেছি হোয়াট ইজ থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্স মানে আমরা বলেছি যে হিট এবং মেকানিক্যাল ওয়ার্ক তাদের মধ্যে একটা ট্রান্সফার, মানে শক্তি আর কাজ এদের মধ্যে একটা পারস্পরিক ট্রান্সফার। আমরা জানি কাজও এক রকমের শক্তি, কোনো কাজ বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকে। তাই কোনো কারণে যদি আমরা কোনো রাবার ব্যান্ডকে স্ট্রেচ করে তারপর ছেড়ে দিই, রাবার ব্যান্ডটা দূরে চলে যায়, কারণ রাবার ব্যান্ড যদি স্ট্রেচ করি তাহলে বস্তুর উপরে ওয়ার্ক করলাম বা কার্য করলাম। রাবার ব্যান্ড যখন ছেড়ে দেব তখন আগে রাবার ব্যান্ড স্ট্রেচ করার সময় তার উপরে যে কাজ করা হয়েছিল সেই কাজটা রাবার ব্যান্ডের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত ছিল, সে সেটাকে খরচা করবে, খরচা করে শুট করে আরেক দিকে চলে যাবে। তাহলে থার্মোডায়নামিক্স খুব জেনারেল ভাবে বলতে গেলে হচ্ছে বিভিন্ন রকম শক্তি এবং তার ট্রান্সফরমেশনের একটা স্টাডি। থার্মোডায়নামিক্সে আমরা কোনো তাপীয় সংস্থার ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন, মানে প্রেশার, চাপ, ভলিউম, আয়তন, টেম্পারেচার, টি, এইগুলো নিয়ে ইন্টারেস্টেড। বস্তুর আণবিক্ষণিক স্তরে অণুপরমাণু লেভেলে কি হচ্ছে সেটা নিয়ে একেবারেই ইন্টারেস্টেড নয়। এখানে একটা মানুষের ছবি রয়েছে, তার কারণ আমরা নিজেরাই হচ্ছে একটা থার্মোডায়নামিক সিস্টেম। আমার যখন শরীরে তাপ শক্তির প্রয়োজন হয়, শীতের জায়গায় গেলে ঠান্ডা লাগে, তখন আগুন জ্বালিয়ে হাত সেঁকা হয়। আগুন থেকে তাপ আমার দেহের মধ্যে আসে এবং আমার দেহের টেম্পারেচার বাড়িয়ে দেয়, আমার ভালো লাগে, আরাম লাগে, আমার গরম ফিল হয়। তাই আমি এখানে আমার সারাউন্ডিং বা চারপাশ থেকে তাপ শক্তি সংগ্রহ করলাম, তাই আমি নিজে একটা থার্মোডায়নামিক সিস্টেম। বিভিন্ন রকমের সিস্টেম হয়, তাপীয় সংস্থা হয়। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ওপেন সিস্টেম বা মুক্ত সংস্থা বা মুক্ত ব্যবস্থা। এই সিস্টেমটা এমন হয় যে হিট এবং মাস দুটোই ট্রান্সফার করতে পারে, মানে ভর এবং তাপ দুটোই ট্রান্সফার করতে পারে। বৃষ্টির সময় এক বালতি জল যদি আমি ছাদে রেখে দিই, তাহলে ওপর থেকে বৃষ্টির ড্রপলেট পড়ে জলের স্তরটা বাড়িয়ে দেবে, তাহলে ভরের ট্রান্সফার হলো। আবার যেহেতু জলটা খোলা ছাদে রয়েছে, জল নিজের মধ্যের তাপ বাইরের অ্যাটমসফিয়ারে ট্রান্সফার করে দেবে এবং বৃষ্টির যে ঠান্ডা ড্রপলেটসগুলো ওর মধ্যে এসে পড়ছে, সেই ঠান্ডা ড্রপলেটকে ও নিজের ভেতরে যে বেশি পরিমাণ তাপ শক্তি ছিল সেটাও কিছুটা দিয়ে দেবে। কাজেই এখানে তাপ এবং ভর দুটো জিনিসেরই ট্রান্সফার বা স্থানান্তকরণ হলো, তাই এটাকে বলা হয় ওপেন সিস্টেম। নেক্সট, ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম হলো যেখানে শুধু হিটের ট্রান্সফার হয়, কোনো মাস ট্রান্সফার হয় না। আমি যদি এক গামলা ম্যাগি করে আমার সামনে রাখি, তাহলে ম্যাগি থেকে যে ভেপারটা উঠবে সেটা খুব হিটেড হয়, সেটা খুব গরম হয়, মানে খাবারের বা ম্যাগির মধ্যে যে হিটটা সেটা ওই স্টিমের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই স্টিমে হাত রাখলে আমাদের ছ্যাঁকা লাগতে পারে। কাজে ম্যাগি এখানে ক্লোজড সিস্টেম, যে তাপটাকে রিলিজ করে দিচ্ছে, কিন্তু ওই স্টিমের সাথে ম্যাগিগুলো তো আর ওপর দিকে উঠে আসে না, তাই ভরের পরিবর্তন হয়নি,
শুধু তাপের পরিবর্তন হয়েছে বা ট্রান্সফার হয়েছে, তাই এটা একটা ক্লোজড সিস্টেম বা বদ্ধ সংস্থা। এখানে I want you to tell me that whether this waterfall is a closed system or an open system. এই জলপ্রপাতটা ক্লোজড সিস্টেম নাকি ওপেন সিস্টেম। নেক্সট ইজ আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সংস্থা। আইসোলেটেড সিস্টেম আশেপাশের সারাউন্ডিংয়ের সাথে ভর বা হিট কোনোটাই ট্রান্সফার করে না। আইসোলেটেড সিস্টেম does not transfer both heat and mass. Now I want you to compare between these three systems. Now let me introduce what is a diathermal wall বা diathermal substance. Diathermal দেওয়াল বা ডায়াথার্মাল সংস্থা বলতে আমরা কি বুঝি? বাঁদিকে যে ছবিটা রয়েছে সেটা একটা ডায়াথার্মাল দেওয়ালের ছবি বা ডায়াথার্মাল সংস্থার ছবি, যেখানে লাল অ্যারো দিয়ে তাপশক্তি ভেতরে প্রবেশ করছে, ব্লু কালারের অ্যারো দিয়ে কিছু পরিমাণ তাপশক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে ডায়াথার্মাল ওয়াল হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা টু ওয়ে ট্রাফিক রয়েছে, হিট প্রবেশ করছে আবার নির্গতও হতে পারছে। ডান দিকে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক সিস্টেম বা রুদ্ধ তাপ সংস্থা, যার ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে তলা থেকে ওপর থেকে সব জায়গায় এমনভাবে ইনসুলেটর দেওয়া আছে বা তাপের কুপরিবাহী দেওয়া আছে যাতে ভেতরের তাপ বাইরে চলে না যায় বা বাইরে অ্যাটমসফিয়ারের তাপ ভেতরে না ঢুকতে পারে। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক সিস্টেম, where heat cannot go out or cannot come inside. এখানে এক্সাম্পল দেখানো হয়েছে ডায়াথার্মাল আর অ্যাডিয়াবেটিক সংস্থার, ডায়াথার্মাল আর রুদ্ধতাপীয় সংস্থার। অ্যাডিয়াবেটিক সংস্থা হচ্ছে হিট আমাদের ওয়াটার ফ্লাস্ক, কিন্তু অ্যাকচুয়ালি আইডিয়াল অ্যাডিয়াবেটিক সিস্টেম বলে কিছু হয় না। আমি যদি খুব ঠান্ডা জল 10-12 ঘন্টা ধরে রেখে দিই তাহলে একটা সময় পরে দেখা যাবে, যদি খুব ভালো নতুন ফ্লাস্ক হয়, যদি খুব ভালো করে ক্যাপটা লাগানো থাকে, সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু দেখবো যে অ্যাটলিস্ট 8-9 ঘন্টা পরে জলটা গরম হতে আরম্ভ করবে আস্তে আস্তে। আর ফ্লাস্কটাকে যদি ঠান্ডা জল ভরে আমি রোদের মধ্যে রেখে দিই তাহলে মোটামুটি ঘন্টা 2 পরেই দেখবো জলটা গরম হয়ে গেছে। খুব ভালো ফ্লাস্ক হলেও গরম হয়ে যাবে। তাই অ্যাডিয়াবেটিক সিস্টেম আইডিয়ালি পাওয়া যায় না, আদর্শ অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় সংস্থা হয় না। ডায়াথার্মাল সিস্টেমের এক্সাম্পল বা বস্তুর এক্সাম্পল ডান দিকে দেখানো হয়েছে কপারের তৈরি বাসন। কপারের আমরা জানি কপার হচ্ছে হিটের খুব ভালো একটা তাপের একটা খুব ভালো পরিবাহী। Copper is a very good conductor of heat. Copper is also a very good conductor of electricity also. That's why we use copper wiring in our room. সবথেকে ভালো বিদ্যুৎ পরিবহন করে সিলভার, বাট সিলভার ইজ টু কস্টলি, তাই সিলভারের তার দেওয়া সম্ভব নয় বাড়িতে, কপারের তার দেওয়া হয়। Copper is an example of diathermal substance where it gains heat from the oven and it transfers the heat from its surface to the food. আমি যদি কপারের একটা প্লেটের মানে একটা বাসনের মধ্যে আমি যদি ডিম ভাজা করি, কপারের একটা প্যানের মধ্যে যদি ডিম ভাজা করি, তাহলে কপার নিচের সারফেসটা দিয়ে হিট গ্রহণ করবে ওভেন থেকে, সেই হিটটা ও আবার ডিমের মধ্যে ট্রান্সফার করে দেবে, ডিমটা ভাজা হবে। সো দিস ইজ আ ডায়াথার্মাল সিস্টেম যেখানে টু ওয়ে ট্রাফিক রয়েছে, হিট ক্যান কাম ইন, হিট ক্যান গো আউট। Now this is the general definition of thermodynamics. General definition of thermodynamics বা তাপগতিবিদ্যার ডেফিনেশনটা হচ্ছে এমন একটা স্টাডি বা এমন একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স যেখানে আমরা ম্যাটার এবং এনার্জি মানে পদার্থ এবং শক্তির পারস্পরিক আদান প্রদান নিয়ে আলোচনা করা হয়। যে কোনো সিস্টেম আমাদের ইউনিভার্সে প্রচুর থার্মোডাইনামিক সিস্টেম আছে, সূর্য ইটসেলফ এ থার্মোডাইনামিক সিস্টেম। Then comes to zeroth law.
জিরোথ লর আবিষ্কারটা হয়েছিল ফার্স্ট ল সেকেন্ড ল ইনভেন্ট করার পরে, কিন্তু জিরোথ লর যে কনক্লুশন, যে সিদ্ধান্ত, সেটা এতটাই ফান্ডামেন্টাল, তাই একে ফার্স্ট লরও আগে বসাতে হয়েছিল। এবার ফার্স্ট লর নাম দেওয়া তো হয়ে গেছে ফার্স্ট ল, তাই একে জিরোথ ল বলা হলো। জিরোথ ল বলছে বি বস্তুটি যদি সির সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং বি যদি এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, মানে বি আর সির মধ্যে কোনো তাপের আদান প্রদান নেই, তারা তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। এ আর বির মধ্যে কোনো তাপীয় আদান প্রদান নেই, তারা তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এ আর সি দুজনে পরস্পরের সাথে কন্ট্যাক্ট অবস্থায় না থাকা সত্ত্বেও তারাও থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। সো ইফ বি অ্যান্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার, they are not exchanging any heat energy, and A and B are also in thermal equilibrium with each other. They do not exchange energy. A and B, they do not exchange energy also. So A and C are also in thermal equilibrium. In spite of the fact that A and C are not in contact with each other, এ আর সির মাঝে কোনো কন্ট্যাক্ট বা কোনো যোগসূত্র থাকা না থাকা সত্ত্বেও তারা পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারছে, কারণ সি আলাদাভাবে বির সাথে তাপীয় সাম্যে রয়েছে, এ আলাদাভাবে বির সাথে তাপীয় সাম্যে রয়েছে। এই তাপীয় সাম্যে থাকাটা খুব ফান্ডামেন্টাল একটা ব্যাপার, কারণ এর থেকে আমরা একটা টেম্পারেচারের ডেফিনেশন পাই। টেম্পারেচারের কনসেপ্টটাই আসে থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে। দুটো বস্তু যদি থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে তাদের মধ্যে কোনো হিটের আদান প্রদান হবে না, এবং বস্তুর যদি টেম্পারেচার আমরা দেখি, তিনটে বস্তুর আলাদা আলাদা করে যদি টেম্পারেচার আমরা মাপি থার্মোমিটার দিয়ে, দেখব তিনজনেরই টেম্পারেচার সেম। কাজেই থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা ওটাই হচ্ছে ফান্ডামেন্টাল রিজন টু গিভ দ্য নোশন অফ টেম্পারেচার। This is the statement of zeroth law. It says if two systems are in thermal equilibrium with a third system, then it will be at thermal equilibrium with each other also. মানে দুটো বস্তু যদি সেপারেটলি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে 1 নম্বর আর 3 নম্বর বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে 1 নম্বর বস্তু যদি 2 নম্বরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, আর 2 নম্বর যদি 3 নম্বরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে 1 আর 3 নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। And from this thermal equilibrium concept we get temperature, and temperature is defined as the indicator of thermal equilibrium. তাপীয় সাম্যাবস্থার ইন্ডিকেটর বা নির্দেশক যা, সেটাই হলো টেম্পারেচার। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ টেম্পারেচার, দেন আই নিড টু রাইট টেম্পারেচার ইজ দ্য ইন্ডিকেটর অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। তাপীয় সাম্যাবস্থার সূচক বা নির্দেশক হলো তাপীয় টেম্পারেচার। So if two bodies are in thermal equilibrium, their temperature will not same. Their temperature will attain a steady state value. মানে আমি যদি 5 মিনিট পরে পরে বা আধ ঘন্টা পরে পরে এ আর বির টেম্পারেচার মাপি, তাহলে দেখব টাইম পাস করে যাচ্ছে কিন্তু তাদের টেম্পারেচারটা চেঞ্জ করছে না। এটাই হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন। আমি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছি কিনা, বস্তুর মধ্যে কতটা হিট আছে, এতে কতটা হিট আছে, বিতে কতটা হিট আছে, এটা বুঝতে পারবো না। এটা বোঝার একটাই ইন্ডিকেটর আমার কাছে আছে, সেটা হচ্ছে টেম্পারেচার। যদি দুজনের মাঝে টেম্পারেচার একটা স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছায়, স্টেডি স্টেট ভ্যালু মানে হচ্ছে টাইম চলে যাবে কিন্তু টেম্পারেচার ইনক্রিজ হবে না, দুজনের একই টেম্পারেচার থাকবে, এবং থাকবে মানে থাকবেই, 1 ঘন্টা পরেও একই থাকবে, 2 ঘন্টা পরেও একই থাকবে। এরকম যদি হয় তখন আমি
সেটা থেকে কনক্লুশন করব, সিদ্ধান্ত করব যে না ওরা তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। সো টেম্পারেচার ইজ বেসিক্যালি ইন্ডিকেটর অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। So what we have learned today is we have learned about thermodynamics, basic or general definition of thermodynamics. We have learned about thermodynamic systems. So many thermodynamic systems are there: open, closed, diathermal, adiabatic, etc. And we have also learned zeroth law. Zeroth law tells us about thermal equilibrium, and thermal equilibrium defines or gives us the concept of temperature.